ओ सजनी रे कैसे कटे दिन जिसे बात तेरी याद सतावे। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিওতে সমস্ত প্রোভাইড করা থাকবে। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যেহেতু ক্যাপকাটের মাধ্যমে হচ্ছে ভিডিওটিকে এডিটিং করবো। তো এর জন্য নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। এখান থেকে যে কোনো একটি নর্মাল ফটোকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে রেশিও অপশনে ক্লিক করে এটাকে হচ্ছে 9:60 রেশিওতে কনভার্ট করে নেবেন। এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করব যতটুকু প্রয়োজন। এরপর এই যে ভিডিওর ডিউরেশনটা আছে, এটা মূলত আপনি যতটুকু রাখতে চান এই যে ইমেজটাকে ততটুকু করে দেবেন। ওকে, এখানে 10 সেকেন্ড বা হচ্ছে আপনার 15 সেকেন্ড, অর্থাৎ আপনি যতটুকু রাখতে চান ততটুকু করবেন। করার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, যাবো এখান থেকে ওভারলে অপশন এবং হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ফটোস অপশন থেকে একটি পিএনজি ফটো দেখতে পাবেন, এটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবেন এবং এইটাকে আমরা এটা বক্স অনুযায়ী ফুল ফ্রেম করে নিব। এইটার ডিউরেশনটাকে আমরা ভিডিও ইন পজিশন অবধি করে দিব। আবার চলে যাবো স্টার্ট পজিশন, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর হচ্ছে ভিডিওস অপশনে চলে যাবো। এখানে একটি ভিডিও ক্লিপ দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড অপশন এবং এইটাকে আমরা হচ্ছে ফুল ফ্রেম করব। ব্লেন্ড অপশনে ক্লিক করব, ব্ল্যাক স্ক্রিনে রিমুভ করার জন্য এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করব। টিক অপশনে ক্লিক করব। ভিডিওর যে লেন্থটা যতটুকু ঠিক ওই পজিশনে স্পিল করবে এবং রাইট সাইডে অংশটুকু ডিলিট করে দেবো। তো আবারও চলে যাবো স্টার্ট পজিশন, আবার অ্যাড ওভারলে, তারপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা লিরিক্স ভিডিও অ্যাড করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য সেমভাবে এখান থেকে ব্লেন্ড অপশন দেন হচ্ছে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো। এরপর এইটা আমরা যতটুকু প্রয়োজন জুম করব এবং এইখান থেকে আমরা পজিশন অ্যাডজাস্ট করবো। ওকে, আপনি যতটুকু প্রয়োজন ততটুকু জুম করবেন এবং পজিশনটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সর্বশেষ কাজ হবে হচ্ছে ভিডিওর এন্ডিংটা অ্যাডজাস্ট করা। জাস্ট ক্লিক করে স্পিড এবং রাইট সাইড অংশটুকু ডিলিট। এখন সব কাজই মোটামুটি শেষ, জাস্ট এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্ট এবং হচ্ছে ভিডিও ইফেক্টে এখান থেকে আমরা ট্রেন্ডিং ক্যাটাগরিতে পেয়ে যাব। এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে দেখব যে ক্রোমিক নামে একটি ইফেক্ট। ওকে, এটাকে সিলেক্ট করব এবং টিক অপশনে ক্লিক করবো। ইফেক্ট লেয়ারটাকে ভিডিও ইন পজিশন, এখানে মিউজিক বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজনে, যেহেতু আমাদের রেজিস্ট্রেশনের সাথে মিউজিক আছে। এখন সর্বশেষ কাজ হচ্ছে আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। যেন ভিডিওর রেজলিউশনটাকে 1080 রেখে এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে যে কোনো একটি নর্মাল ফটোতে কিন্তু আপনি খুব সুন্দরভাবে লিরিক্যাল স্ট্যাটাস এডিটিং করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত কিন্তু আমরা যেহেতু নতুন নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড দিই। তো আজকের এডিটিং টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।